ট্রেন থেকে সবেমাত্র নামলাম। অফিসের কাজে আমাকে একটি প্রত্যন্ত অঞ্চলে যেতে হচ্ছে। স্টেশনে নেমে আমি এদিক ওদিক দেখতে থাকলাম। খুবই নিরিবিলি একটি স্টেশন, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। এখন চিন্তা হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে যে কোনো যানবাহন পেলে হয়। এত নিস্তব্ধ স্টেশন এর আগে আমি কখনো দেখিনি। ট্রেনটা একটু লেট করায় অনেক সমস্যায় পড়লাম। রাত হয়ে গেল। সকালে রওনা দিলে ভালো ছিল। এই রাতের বেলা অজানা পথে আমি চললাম। প্ল্যাটফর্মের বাইরে এসে দেখি যে আশঙ্কা করেছিলাম তাই। কোনো ইজি বাইক বা রিক্সা কিছুই না পেয়ে আমি হাঁটা শুরু করলাম। জঙ্গলের পথ আমি হেঁটে চলেছি। কোনো মানুষের দেখা পাচ্ছি না। চারিদিকে শিয়ালের ডাক ভেসে আসছে। ভয় পাচ্ছি হঠাৎ যদি শিয়ালে আক্রমণ করে। শুনেছিলাম স্টেশন থেকে নেমে 3 কিলোমিটারের মতো পথ। কোনো কিছু না পেলে হেঁটেই চলে যেতে পারবো। বসে থাকলে রাত আরো বাড়বে, তাতে আরো বেশি সমস্যা। তার থেকে হেঁটে হেঁটে নিশ্চয়ই পৌঁছাতে পারবো। এই ভেবে যখন পিছনে ফিরলাম দেখি একটা ইজি বাইকের আওয়াজ আর একটা লাইট। হ্যাঁ, সত্যি একটা ইজি বাইক এসে আমার সামনে দাঁড়ালো। এত রাতে ইজি বাইক পেয়ে প্রচন্ড খুশি হলাম। হ্যাঁ, কোথায় যাবেন ভাই? এই আমাকে একটু চাঁদপুর গ্রামে পৌঁছে দেবেন? হ্যাঁ হ্যাঁ, উঠে আসুন। গাড়ি ছুটে চললো চাঁদপুর গ্রামের দিকে। আচ্ছা মশাই, আপনি এত রাতে কেন এদিকে আসলেন? এই পথটা তো ভালো না। রাতে এখানে অনেক খারাপ কিছু ঘটে। এ সম্পর্কে কি আপনি কিছু জানেন না? আসলে অফিসের একটি কাজে আমার এই প্রত্যন্ত অঞ্চলে আসতে হলো। একটা বিষয়ে জরিপ করতে হবে। কিন্তু আপনি তো দিনের বেলায় আসতে পারতেন। এত রাতে কেন আসতে গেলেন? আসলে অফিসের কাজ সারতে সারতে আমার রাত হয়ে গেল, আর ট্রেনটাও একটু লেট করেছিল, জন্য দেরি হয়ে গেল। কিন্তু কি বলছিলেন এই জায়গাটা খারাপ? কিসের খারাপ? এই এলাকায় রাতে কোনো মানুষ চলাচল করে না। বিশেষ করে রাত 12টার পরে কেউ বের হলে সে মানুষ আর জীবিত ফিরে আসে না। এরকম অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে। সেই ভয়ে কেউ রাতে বাইরে বের হয় না। 12টার পরে এক ভয়ঙ্কর পিশাচ রাস্তায় নেমে আসে এবং কোনো মানুষকে পেলে সে তাকে খেয়ে নেয়। একবার তো এক দম্পতি তারা সাহস করে তাকে দেখতে চেয়েছিল। আসলে কে এরকম ঘটনা ঘটায়? তারা দুজনে সিদ্ধান্ত নিল রাত 12টার পরে বাইরে যেয়ে দেখবে আসলেই কোনো ভয়ঙ্কর পিশাচ আছে কিনা। তারা দেখতে পেল ভয়ঙ্কর কোনো কিছু একটি আসছে। তাদের চোখ ধাঁধিয়ে গেল। দূরে কোনো কিছু একটি তাদের দিকে চলে আসছে। এরপর তারা দেখতে পেল সেই ভয়ঙ্কর মূর্তিটাকে। ও যাত্রায় কোনো রকমে সেখান থেকে তারা পালিয়ে তাদের জীবন রক্ষা করে। তাদের ভাগ্য ভালো ছিল বলে তারা সে যাত্রায় বেঁচে যায়। তবে সবার ক্ষেত্রে তা ঘটে না। প্রায় মানুষের মৃত্যু ঘটে এখানে ওই পিশাচের হাতে।
আপনার এত রাতে আসা উচিত হয়নি। এরকম ঘটনা আমাদের সাথেও ঘটতে পারে। রাত 12টা বাজার আর বেশি বাকি নেই, এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। এখন আর কোথাও যাবেন না, এখানেই আমার বাসা, নেমে পড়ুন। এখানে বিশ্রাম করে সকালে যাবেন। এই লোকটির বাসায় আমি গেলাম, এমন যেন একটা ব্যবসা গন্ধ। সে আমাকে কিছু খাবার খেতে দিল। আমি খাবার খেতে যাচ্ছি, এমন সময় দেখলাম তার চেহারা পরিবর্তন হলো। ঘড়িতে 12টা বাজে আর সে এখন মেজাজে উত্তপ্ত হলো। প্রচন্ড দৌড়ে সে বাড়ি থেকে বের হয়ে আসে।